এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করেন, বিএনপির ভাবমূর্তিকে পূর্ণ করার চেষ্টা করেন, আমরা কিন্তু সেটা সহজভাবে নিব না এবং এটা আমরা প্রতিহত করব। পুলিশ বলছে যে পুলিশ দেখা মাত্র গুলি করবে, সেই অবস্থার মধ্যে রাজপথ থেকে কেউ সরে যায় না। যে অল্প কিছু সংখ্যক নেতা কর্মী এই নারায়ণগঞ্জের সব আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিল, তার বৃহৎ একটা অংশ ছিল মেডিয়াস আন্দোলনের নেতৃত্বে ছাত্র দলের নেতা কর্মীরা। জেলায় জেলায়, থানায় থানায়, মহল্লায় মহল্লায় নেতা কর্মীর অভাব নাই। কিন্তু আমি জানি, আমি এই এলাকার সবার রাজনৈতিক মামলা করছি। আপনারা যদি এতই নেতা হবেন, এতই সক্রিয় থাকতেন, আপনাদের নামে 5টা-10টা মামলা থাকতো। সুতরাং কারা সক্রিয় ছিল, কাদের নামে মামলা আছে, এই বিষয়গুলো আমরা জানি। আপনারা এখন এই সরকার পতনের পরে কেউ এই যে পরবর্তী নির্বাচন আছে, এই নির্বাচনে আমাদের সর্বনাশের কাজ করবেন না। আপনারা কেউ চাঁদাবাজি করবেন না। যদি এই এলাকায় রাজনীতি করার সর্বোচ্চ অধিকার থাকে, তাহলে এইখানে আপনারা যারা উপস্থিত আছেন, ছাত্রদল তাদের আছে। এই বিএনপির নাম করে জায়গায় জায়গায়, মহল্লায় মহল্লায় দোকানপাট দখল, বাড়িঘর দখল, ব্যবসা দখল, এটা কিন্তু ছাত্রদলের কেউ করে নাই। ছাত্রদলের কারণে এরকম অভিযোগ আসে নাই যে তারা ওই এই জায়গা থেকে ওটা নিয়েছে, অমুকের বাড়ি দখল করেছে। সুতরাং রাজনীতি ছাত্রদল করছে, রাজনীতি এখন ছাত্রদল করছে। কিন্তু রাজনীতির নামে আপনারা যারা পূর্বেও রাজনীতি করেন নাই, সবার সাথে মিলে মিশেছিলেন, এখনো রাজনীতি না করে লুটপাটে লিপ্ত, তাদেরকে আমরা সতর্ক করতে চাই। আমরা কিন্তু এলাকায় রাজনীতি করেছি, আমরা এই এলাকার মানুষ। সুতরাং আমরা চাই না কারোর সাথে সংঘাতে জড়াতে, কিন্তু আপনারা যদি এই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম করেন, বিএনপির ভাবমূর্তিকে পূর্ণ করার চেষ্টা করেন, আমরা কিন্তু সেটা সহজভাবে নিব না এবং এটা আমরা প্রতিহত করব। আজকে যারা আছে, আমি মনে করি এই জায়গায় যারা, তারাই আগামী দিনের ভবিষ্যৎ, তারাই এই বাংলাদেশকে নির্মাণ করবে। এবং ধৈর্য ধারণ করে যদি কিছুদিন, অল্প কিছুদিন তারা সঠিক পথে নিজেদের মধ্যে বিভেদ ভুলে, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে সামনে হাতে হাত রেখে এগিয়ে যেতে পারে, আমি মনে করি এই এলাকার রাজনীতি সবকিছু নিয়ন্ত্রণ আজকে এই অঞ্চলে যারা উপস্থিত আছে তারাই করবে। আগামী দিনে আমাদের রাজনীতির ভবিষ্যৎ। আমি এখানে যারা আছে ছাত্র দলের সবার কাছে একটা অনুরোধ করবো, মেহেদী হাসান আগামী ছাত্র দলের যে জেলা কমিটি, সেই কমিটির একটা ক্যান্ডিডেট সবার পক্ষ থেকে সর্বোচ্চভাবে সহযোগিতা করবে। কারণ সে আমাদের এলাকার সন্তান, রাজনীতি সক্রিয় ছিল এবং সামনে থাকবে। সে রাজপথ থেকে কখনো পালায় নাই এবং ভবিষ্যতেও পালাবে না। তো আমি তার জন্য শুভকামনা করছি। এখানে উপস্থিত যারা আছে সবার জন্য শুভকামনা করছি এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই সুন্দরভাবে আগামী দিনে এখানে একটা পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ তৈরি করবে। এই শুভকামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আর একটা বিষয় ক্লিয়ার করি, এটা কোনো সম্প্রদায়ের অনুষ্ঠান না, এটা হচ্ছে একটা গেট টুগেদার, ফ্যাসিস্ট পতনের পর যে উৎসব, সেই উৎসব আজকের এই দিনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়ার কামনা রইল। আল্লাহ।